ক্ষুদিরাম বসুর ব্রিটিশ বিরোধী সংগ্রাম ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বীরত্বপূর্ণ অধ্যায়, যা মূলত বিপ্লবী কর্মকাণ্ডের মাধ্যমে পরিচালিত হয়েছিল। তিনি এবং প্রফুল্ল চাকি মিলে ব্রিটিশ বিচারক ডগলাস কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন, যা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বড় প্রতিবাদ। যদিও এই হামলায় কিংসফোর্ডের বদলে তার স্ত্রী ও কন্যা নিহত হন। ক্ষুদিরামের এই প্রচেষ্টা দেশজুড়ে ব্রিটিশ বিরোধী মনোভাবকে আরও তীব্র করে তোলে। 1908 সালে 11ই অগস্ট মাত্র 18 বছর বয়সে তার ফাঁসি কার্যকর করা হয়, যা তাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম তরুণ শহীদ হিসেবে পরিচিতি দেয়। মাত্র 15 বছর বয়সে তিনি অনুশীলন সমিতিতে যোগ দেন, যা বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি বোমা তৈরি করতে শেখেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে থানার সামনে সেগুলো স্থাপন করেন। 1908 সালে তিনি এবং প্রফুল্ল চাকি মিলে কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িতে বোমা নিক্ষেপ করেন। এই ঘটনার পর ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয় এবং বিচারের তার ফাঁসির আদেশ দেওয়া হয়। 1908 সালের 11ই অগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। তার আত্মত্যাগ দেশ জুড়ে বহু বিপ্লবীকে অনুপ্রাণিত করেছিল এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনমনে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছিল। আজ আমরা এসেছি তার এক গোপন ডেরায়। তিনি এই জঙ্গলের মাঝে ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে বোমা তৈরির জন্য ডেরা বেঁধেছিলেন। এটাই ছিল বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের ছেন্দা পাথরের জঙ্গলে ক্ষুদিরাম বসুর একটি গোপন আস্তানা, যা ছিল তার স্বদেশী কার্যকলাপের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে শাল ও সেগুন গাছের জঙ্গলের মধ্যে একটি গুহা ছিল। বাঁকুড়া শহর থেকে প্রায় 85 কিলোমিটার দূরে অবস্থিত ছেন্দা পাথরের জঙ্গল। স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবী ক্ষুদিরাম বসু স্বদেশী কার্যকলাপ পরিচালনার জন্য এই জঙ্গলের গুহাটিকে একটি গোপন আস্তানা হিসেবে ব্যবহার করতেন। তিনি মাঝে মাঝে গুহা থেকে বেরিয়ে গ্রামের কাছাকাছি কুড়ে ঘরেও কিছুকাল থাকতেন এবং কিছু চাষবাসের কাজও করতেন বলে জানা যায়। চলুন সেই গোপন ডেরা একবার দেখে নেওয়া যাক। প্রধান সিটে বসি দিয়ে তারপরেই এখানে আমি একটা চিন্তা ভাবনা ছিল যে ওনার স্মৃতির উদ্দেশ্যে যদি এই জায়গাটা কিছুটা সংস্কার করা যায় আর কি। তো এইখানে তখন আমি পঞ্চায়েত থেকে একটা স্কিম করলাম। স্কিম করে এটাকে এইভাবে মানে এটা তো পুরো লেভেল হয়ে গেছিলো। লেভেল হয়ে যাওয়ার পরে এটা এই যে কুয়ো খনন করে সেটা পাথর দিয়ে বেঁধে এইভাবে এটা রেলিং দেওয়া ছিল, যে ভেঙে গেছে রেলিংটা দিয়ে ও ক্ষুদিরাম বসুর একটা মূর্তি বসানো হলো। মূর্তি বসিয়ে দিয়ে এটা যাত্রা শুরু করা হলো। আচ্ছা, মানে এই মূর্তিটা বসানো আপনারা বসানো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি ওটা ইয়ে করে বসিয়েছি আচ্ছা, এবং এটা যাতে আবার উন্নত হয় এখানে ওই ওই প্রতীক্ষালয় করেছি, টিউবওয়েল বসিয়েছি, বা এই যে টাওয়ার একটা টাওয়ার আর ওই উপর দিয়ে আর একটা টাওয়ার হয়েছে, আর পরে এই যে এগুলো হয়েছে। আপনার জানা আছে মানে এখানে কত সাল আগে ছিল বা? হ্যাঁ, কত সাল মানে এটা তো আপনার ধরুন 1900-র ওই প্রথম দিকটাতে হবে। 1908 সালে উনি তো এমনিতেই মারা গেছেন। তার আগে এখানে উনি এসে বসবাস করেছেন এবং এখানে থেকে সংগ্রাম স্বাধীনতা